হ্যালো ডিয়ার্স, আজকের এই 20 নম্বর ক্লাসে আমরা জানব টিএইচ কখন দ এবং কখন থ হিসেবে উচ্চারিত হয়। তো এই বিষয়টা জানা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে। যেমন আমরা জানি THIS দিস, কিন্তু আবার আরেকটা শব্দ THIN, এটা থিন, মানে এখানে টিএইচ দ হিসেবে উচ্চারিত, এখানে টিএইচ থ হিসেবে উচ্চারিত। সো এরকম করেই কিন্তু আমরা বিষয়গুলো শিখব। এখানে জাস্ট দুটি রুলস আমরা শিখব, দুটি রুল শিখলেই কিন্তু এই বিষয়টা তোমাদের মাথায় একদম ইজিলি গেঁথে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। তবে এখানে কিন্তু আবার 10% এক্সেপশন আছে বা ব্যতিক্রমী কিছু শব্দ আছে, যে শব্দগুলো কিন্তু তোমাদের এখানেই দেখা হবে এবং পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া হবে। সো ফার্স্ট আমরা দেখে নেব টিএইচ সাউন্ডস লাইক দ, অর্থাৎ টিএইচ যখন দ হিসেবে উচ্চারিত হয় এরকম কিছু শব্দ, এবং এখানে আমরা এটা বুঝবো যে কেন টিএইচ দ হিসেবে উচ্চারিত, অর্থাৎ কখন টিএইচ দ হিসেবে উচ্চারিত হয় সেই বিষয়টাই আমরা শিখব এখানে। সো ফার্স্ট যে শব্দ আছে সেটা হলো THEY, দে, দে, ঠিক আছে। সো এখানে কি করে আমরা বুঝবো টিএইচ দ হিসেবে উচ্চারিত হবে? এখানে বোঝার একটাই বিষয়, সেটা হলো টিএইচ এর পর ই লেটারটি আছে। সো রুল এটাই বলে বা ট্রিক এটাই বলে যে যখন টিএইচ এর পর ই লেটারটি থাকবে, ই, যদি কোনো শব্দে টিএইচ এর পর ই লেটারটি থাকে তখন টিএইচ সেখানে দ হিসেবে উচ্চারিত হয়। তোমরা এই নিয়মটা লিখে নাও খাতায়। আমি আরেকবার বলছি, তোমরা খাতায় লিখে নাও যে যখন কোনো শব্দে টিএইচ এর পর ই লেটারটি থাকে তখন সেখানে টিএইচ দ হিসেবে উচ্চারিত হয়। সো এখানে ফার্স্ট যে শব্দ সেটা দেখে নিয়েছি, দে। এখানে কিন্তু টিএইচ এর পর ই লেটারটি আছে, কাজেই কিন্তু এখানে টিএইচ দ হিসেবে উচ্চারিত। এরপর দেম, THEM, দেম। তো দেম এই শব্দটিতেও কিন্তু টিএইচ এর পর ই লেটারটি আছে, তো এখানে টিএইচ দ হিসেবে উচ্চারিত। তো এরকম করে আর বলছি না, জাস্ট শব্দগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট আইদার, EIITHER, দার, আইদার। দেখো এটাকে কিন্তু অনেকেই ইদার বলে, বাট দ্যাট ইজ রং। এখানে কিন্তু এটা হবে আইদার, এটা মাথায় রাখবে, আইদার। নেক্সট শব্দ নাইদার, NEITHER, নাইদার। ফিদার, FEA, ফি, THER, দার, ফিদার, ফিদার। এরকম করে ফাদার, FATHER, ফাদার। আদার, OTHER, আদার। মাদার, MOTHER, মাদার, কারণ OTHER আদার, তাহলে এম তে ম, OTHER আদার, ম আদার, মাদার। ব্রাদার, এখানে বি আর যুক্ত বর্ণ, বি আর তে ব্র, আর OTHER আদার, ব্র আদার, ব্রাদার, ব্রাদার। এখানে নেক্সট শব্দ টুগেদার, TOGE, টুগে, THER, দার, টুগেদার। সো এখানে আমরা দেখে নিলাম এখানকার কিন্তু প্রত্যেকটি শব্দে টিএইচ এর পর ই লেটারটি আছে, এই কারণেই কিন্তু টিএইচ দ হিসেবে উচ্চারিত। সো লাস্ট আরেকবার বলছি, তোমরা লিখে নাও যে যখন টিএইচ এর পর ই থাকে তখন সেখানে টিএইচ দ হিসেবে উচ্চারিত হয়। এটা খাতায় লিখে নিয়ে শব্দগুলো লিখে নেবে, তাহলে হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব টিএইচ সাউন্ডস লাইক থ, অর্থাৎ টিএইচ কখন থ হিসেবে উচ্চারিত হয় সেই বিষয়টা আমরা এখানে শিখব। সো এখানে তোমরা এটা জেনে নাও যে যদি কোনো শব্দে টিএইচ এর পর ই ছাড়া অন্য যে কোনো লেটার থাকে তখন টিএইচ থ হিসেবে উচ্চারিত হয়। মানে আগের রুলে দেখেছি আমরা, এখানে যখন শিখলাম যে টিএইচ এর পর ই থাকলে টিএইচ দ হিসেবে উচ্চারিত হয়, বাট এখানে দেখব যে টিএইচ বাদ দিয়ে, মানে টিএইচ এর পর ই লেটারটি বাদ দিয়ে, ঠিক আছে, যদি সেখানে ই বাদ দিয়ে অন্য যে কোনো লেটার থাকে তখন কিন্তু সেখানে টিএইচ থ হিসেবে উচ্চারিত হবে। শব্দগুলো দেখো তাহলে বুঝতে পারবে। থিক, THICK, থিক, থিক। তো এখানে কিন্তু টিএইচ এর পর ই নেই, ই বাদ দিয়ে অন্য লেটার আছে, অর্থাৎ আই আছে, এখানে কিন্তু টিএইচ থ হিসেবে উচ্চারিত। আর এটার তো এক্সেপশন আছে, আমি আগেই বলেছি, তো সেটাও আমি দেখিয়ে দেবো তোমাদের। সো THICK, থিক, থিক। নেক্সট থিঙ্ক, থিঙ্ক,
তো এখানেও কিন্তু টিএইচ এর পর আই আছে, অর্থাৎ ই বাদ দিয়ে অন্য লেটার, কাজেই এখানেও টিএইচ থ হিসেবে উচ্চারিত। থিঙ্ক, দেখো এখানে এন এর জন্য আবার এটা ভেবো না, দেখো এন এর জন্য যে নজ সাউন্ড হবে থিঙ্ক থিঙ্ক এমন কিন্তু নয়, এন এখানে অনুসারের মতো সাউন্ড ক্রিয়েট করবে যেহেতু মাঝখানে আছে। থিঙ্ক। নেক্সট থ্রি, টিএইচ আর ডাবল ই থ্রি, তো এখানে কিন্তু টিএইচ এর পর আর লেটারটি আছে, থ্রি। থ্রো, টিএইচ আর ও ডব্লিউ, থ্রো। থান্ডার, থান্ডার, টিএইচ ও সরি টিএইচ ইউএন ডিইআর, থান্ডার, থান্ডার। ট্রুথ, TRUTH, ট্রুথ, ট্রুথ। সো নেক্সট টিথ, TEETH, থ, টিথ, টিথ। নর্থ, NORTH, নর্থ, নর্থ। সাউথ, SOUTH, সাউথ, সাউথ। মাউথ, MOUTH, মাউথ, মাউথ। তো এখানে যে বোঝার বিষয়, দেখো এখানে এই দিকে যে পাঁচটি শব্দ আছে, এখানকার এই শব্দগুলোতে কিন্তু টিএইচ একদম সবার শেষে আছে। সো এটাও মনে রাখতে হবে যে টিএইচ এর পর ই বাদ দিয়ে যদি মানে অন্য লেটার থাকে, পাশাপাশি টিএইচ যদি শব্দের শেষে থাকে, তখনও কিন্তু টিএইচ সেখানে থ হিসেবে উচ্চারিত হবে। আর এটা আমি আগেই বলেছি তোমাদের এখানে, যে যদি টিএইচ এর পর ই থাকে শুধুমাত্র তখনই কিন্তু টিএইচ রুল অনুসারে দ হিসেবে উচ্চারিত হবে। এক্সেপশন তো আসে, সেটা আলাদা ব্যাপার, আমি তোমাদের দেখিয়ে দেবো। বাট এটা মনে রাখবে যে যখন টিএইচ এর পর জাস্ট ই থাকবে, তখনই কিন্তু টিএইচ দ হিসেবে উচ্চারিত হবে, এটা হচ্ছে রুল অনুযায়ী। আর যেটা এক্সেপশন সেটা তো আলাদা। আর এখানে থ সাউন্ডে আমরা দেখব বা আমরা দেখলাম যেটা, সেটা হলো যে ই বাদ দিয়ে মানে টিএইচ এর পর ই বাদ দিয়ে যদি অন্য কোনো লেটার থাকে, তখন টিএইচ সেখানে থ হিসেবে উচ্চারিত হয়, কিংবা যদি শব্দের শেষে টিএইচ থাকে তখনও টিএইচ সেখানে থ হিসেবে উচ্চারিত হয়। আর এখানে এবার দেখব আমরা 10% এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম। যেমন এই যে দ্যাট, এখানে কিন্তু টিএইচ দ হিসেবে উচ্চারিত, বাট আমি প্রথম রুলে বলেছি যদি মাত্র ই লেটারটি থাকে, মানে শুধুমাত্র যদি টিএইচ এর পর জাস্ট ই থাকে, তবেই কিন্তু টিএইচ দ হিসেবে উচ্চারিত হবে, আদারওয়াইজ হবে না। বাট এখানে এটা এক্সেপশন, এখানে কিন্তু টিএইচ এর পর এ আছে, তবুও কিন্তু টিএইচ এখানে দ হিসেবে উচ্চারিত। সো এখানে আমি যে শব্দগুলো দিয়েছি এগুলো তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করে রাখবে, লিখে রাখবে 10% এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম। এবার লিখে এই শব্দগুলো তোমরা খাতায় লিখবে অ্যান্ড মুখস্থ করবে, নেক্সট কোনো রকম প্রবলেম হবে না। আর ওই দুটো রুলতে তোমরা জানলে, তো শব্দগুলোর উচ্চারণ একবার আমি তোমাদের করিয়ে দেই। সো এটা দ্যাট, এবার দেন, THAN, দেন। দোজ, দোজ, এখানে কিন্তু এস বর্গীয় জয়ের মতো কিছুটা সাউন্ড করবে, যেহেতু এস দুটি ভাওয়েলের মাঝখানে আছে। দোজ। এরপর দো, THOUGH, দো, দো। অল দো, AL, অল, THOUGH, দো, অল দো। ক্লোদিং, CLO, ক্লো, THING, দিং, ক্লোদিং। হেলদি, হেলদি। তো এখানকার কিন্তু প্রত্যেকটি শব্দের টিএইচ দ হিসেবে উচ্চারিত, বাট এগুলোতে কিন্তু একটিতেও টিএইচ এর পর ই লেটারটি নেই। এটা এক্সেপশন, রুলের এক্সেপশন থাকে এরকম। তো এখানে জাস্ট কয়েকটা শব্দ দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নাও। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।